বিকমের আজকে ডিপ্রিসিয়েশন 11 দাগের অঙ্কটা করবো আমরা। ওকে, সেটা করা যাক। অঙ্কটা কি বলেছে যে 1/4/2020 সালে ব্যালেন্স ইন মেশিনারি অ্যাকাউন্ট ওয়াজ 17 লাখ, যার অরিজিনাল কস্ট হচ্ছে 24 লাখ, এবং 1/7/2020 সালে নিউ মেশিন পারচেস করেছে যার মূল্য 50,000, এবং 31/12/20 নিউ old machine having written down value of 80,000 on 1/4/20, original cost 1,20,000 was sold for 60,000 টাকায় সেল করে দিয়েছে। এই অঙ্কটা করবো আমরা। ওকে, তাহলে প্রথমে ডেট দিই, ব্যালেন্স বলা আছে না, তাহলে ব্যালেন্সটা আগে লিখে দিই। এটা 2020 কত ডেট কত দেওয়া আছে, 1/4 টু ব্যালেন্স বিডি কত আছে ব্যালেন্স না 17 লাখ টাকা। ওকে, 17 লাখ টাকা আছে, এবং 1/7/2020 সালে সেম 2020 সালে একসাথে নতুন মেশিন পারচেস করছি বাই ব্যাংক বলে, ব্যাংক অ্যাকাউন্ট যে ব্র্যাকেটে লিখবো নিউ মেশিন, নিউ এম বা মেশিন লিখতে পারো তোমরা, লিখবো 50,000। এবারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এর পরের লাইনটা বলা হয়েছে না, 31/12/2020 ওল্ড মেশিন রিটার্ন নাও। এখানে তাহলে ডেট দিই 31/12/2020 সালে কি হবে না বাই বেপ অ্যাকাউন্ট, এখানে ডেপ্রিসিয়েশনটা আসবে, কিন্তু এখানে আগে আমরা বার করাতে হবে ওই যে 31/12/20 সালে যেটা মানে মেশিনটা সেল করা হচ্ছে সেটা মানে অ্যামাউন্টটা কত। তাহলে এখানে আমরা করবো নোট 1, লিখব ক্যালকুলেশন অফ ডেভ লস অন সেল অফ machinery as on 31/12/2020। তাহলে ব্যালেন্স as on 1/4/2020 সালে কত আছে ব্যালেন্স, 2020 সালে ব্যালেন্স কত বলেছে না 80,000। হ্যাঁ, তো লেস ডেপ অন 31/12/2020 কত হবে, করা হলো রেগুলেশন, যার অরিজিনাল কস্ট হচ্ছে 1,20,000, 1,20,000 ইন্টু 10% বাই 100, এখানে বলা আছে যে 10% করে ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে, প্রথমে এখানেই বলা আছে এই যে 10% বলে দিয়েছে, ঠিক আছে 10%, তাহলে 10/100 ইন্টু কমাস মেশিনটা কেটেছে 4 মাস থেকে 12 মাস, মানে 4 মাসের শুরু থেকে হয়েছে পুরো 4 মাসটা ধরবো, মানে তাহলে 9 মাস, 9/12 12 মাস, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা, কোথায় আমার ক্যালকুলেটার, তাহলে 1,20,000 ইন্টু 10% ইন্টু 9/12, তো হয়ে যাচ্ছে 9,000 টাকা। তাহলে এখানে 9,000 লিখে দিলাম, 9,000 লিখে দিয়েছি। তাহলে 80,000 টাকা থেকে 9,000 বাদ দিলে কত হয় না -80, তাহলে 71,000, 71,000
ওকে। আর এখানে তো আবার লেস করবো, কি লেস করবো না, মেশিনটা যে সেল হয়েছে কত টাকায় সেল হয়েছে, ওয়াজ সোল্ড 60,000 টাকায়, যার অরিজিনাল ছিল 80,000 টাকায়, যেটাকে সেল করেছে না 60,000 টাকায়, তাহলে লেস সোল্ড হচ্ছে 60,000, তাহলে এটা হয়ে গেল 11,000। এই যে 11,000 টাকা যেটা বেরিয়েছে এটা হবে লস অন সেল, এই অ্যামাউন্টটা। ওকে, তো এবারে এখানে বস করাবো এই 9,000 টাকা যেটা বেরালো আমার, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, 9,000 টাকা ডেপ্রিসিয়েশন, এত টাকায় সেল করেছে, এটা লস অন সেল। ওকে, তাহলে এবারে এখানে লিখবো ডেপ্রিসিয়েশন কত বেরিয়েছিল না 9,000 টাকা বেরিয়েছিল, 9,000 টাকা। আর সেম ডেট বাই সোল্ড বা ব্যাংক বলতে পারো, ব্যাংক ব্র্যাকেটে সোল্ড লিখবে, সোল্ড কত না 60,000 টাকা, 60,000 টাকা। আর সেম ডেট বাই লস হয়েছে না, তাহলে পিএল অ্যাকাউন্ট, এর লস, লস অ্যাকাউন্ট বা ব্র্যাকেটে লস লিখবে, লস। হ্যাঁ, এখানে নোট দিয়ে দেবে, নোট 1, এখান থেকে পেয়েছি কত টাকা লস হয়েছে, 11,000 টাকা হয়ে গেল, 11,000 টাকা তো হইলো দিয়ে, তাহলে এটা হয়ে গেলো এত। এবার আমাদের আবার যেমন ডেপ্রিসিয়েশন হয় সেমন, এটা তো এখান থেকে বাদ চলে গেলো তাই না। এবারে এখানে হচ্ছে ডেপ্রিসিয়েশন করবো 31/3/2021 সালে ডেপ্রিসিয়েশন কত হবে না ক্যালকুলেশন করবো, এখান থেকে 80,000 টাকা বাদ দেওয়ার পর যেটা বাঁচবে সেটাও, হ্যাঁ 1,10,000। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন করবো, এখানে আবার ডেপ্রিসিয়েশন বাই ডেপ্রিসিয়েশন, এখানে নোটটা করি, নোট 2 বলে, নোট 2, হ্যাঁ ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন ডেপ, হ্যাঁ কত তারিখে না 31/3/2021, কত হবে না, প্রথমটা হবে অরিজিনাল কস্টের উপর থেকে ডেপ্রিসিয়েশনগুলো বাদ যাবে, বাদ হবে আর কি। এটা 24 লাখ ছিল, তার অরিজিনাল কস্ট কত ছিল না, অরিজিনাল কস্ট যেটা সেল করেছে সেটা হচ্ছে 1,20,000, তাহলে এখান থেকে বাদ দিই 24 লাখ, 24 লাখ মাইনাস 1,20,000, ওকে, ইন্টু 10% প্লাস এই যে 50,000 টাকার যে নতুন একটা মেশিন কিনলাম না, ওটা কবে কিনেছি না 1/7 কিনেছি, তাহলে এর 10% ইন্টু 7, 7-এর মাসটা পুরাটা ধরবো, 7, 8, 9, 10, 1, 2, 3 মানে 4, 4 মাসটা তো পুরোটা খাচ্ছে না, তাহলে হবে 9 মাস, 12, তাহলে এর ক্যালকুলেশন করে এটা হবে, ক্যালকুলেশন করলে তাহলে হচ্ছে 2,28,000 প্লাস 3,750 যোগ করলে হলো 3,2,3,1,700। ওকে, তাহলে এখানে পুরো টোটালটা ডেপ হচ্ছে কত, ডেপ হচ্ছে এখানে লেখা যাবে, এখানে ডেপ লিখে দেবো কত বেরিয়েছিল আমাদের 2,3,1,700, ঠিক আছে, এর দুটো যোগ, এটা হচ্ছে 17,50,000, 175,1234 হলো, 175, 1, 2, 3, 4,
এটা থেকে এটা মাইনাস করবো এবারে 75 17,50,000 মাইনাস 9,000 মাইনাস 60,000 মাইনাস 11,000 মাইনাস 23,170 তাহলে হচ্ছে 14,383,000। হ্যাঁ, এটা হবে বাই ব্যালেন্স। এটা কত তারিখে হবে? 31/3/21 বাই ব্যালেন্স সিডি হয়ে গেল। ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট পুরোটা 11 এটা তার নোট।